বৈষম্যহীনতার বিরুদ্ধে এসএফআই-টিএসইউর সংগ্রাম, বৈষম্যহীনতার বিরুদ্ধে এসএফআই-টিএসইউর লড়াই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। কমরেডস, আপনারা জানেন বা আমরা জানি আমাদের দেশের মধ্যে বিগত বিশেষ করে 2014 সালের পর থেকে শিক্ষাঙ্গনগুলোতে, বিশেষ করে আমরা বলবো উচ্চ শিক্ষালয়ে শিক্ষার নামে যেভাবে শিক্ষার উপর জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, মানুষের চেহারার নামে, পোশাকের নামে ছাত্রদের উপর আক্রমণ চলছে, এই আক্রমণের বিরুদ্ধে আমরা পথে নামছি বিভিন্ন সময় বিভিন্নভাবে। বিশেষ করে বিগত 10 বছরে আমরা দেখলাম এই জাতিগত হিংসা শিক্ষাঙ্গনে প্রায় 118% বৃদ্ধি পেয়েছে। আমাদের সামনে এর জ্বলন্ত উদাহরণ আমাদের রাজ্যের অ্যাঞ্জেল চাকমা থেকে শুরু করে 2015 সালে রোহিত ভেমুলাকে খুন হতে হয়েছিল। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ইউজিসিকে একটা আইন প্রণয়ন করতে হবে বা ইউজিসির যে শিক্ষাঙ্গনে যে প্রথা চলছে এর মধ্যে রোহিত অ্যাক্ট চালু করতে হবে এবং এই রোহিত অ্যাক্ট চালু করার মধ্য দিয়ে যারা পিছিয়ে পড়া ছাত্ররা আছে, বিশেষ করে এসসি, এসটি, ওবিসি ছাত্রদের উপর যেভাবে আক্রমণ চলছে, এই আক্রমণের বিরুদ্ধে ছাত্র সমাজ থেকে শুরু করে শিক্ষাঙ্গনে যারা শিক্ষা নিয়ে ভাবেন, যারা শিক্ষাকে নিয়ে চিন্তা করেন, তাদের পথে নামতে হবে। আমরা দেখলাম ইউজিসি কিছুদিন আগে একটা আইন প্রণয়ন করলেন বা একটা গাইডলাইন তৈরি করলেন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং আমাদের রাজ্যের টিএসইউ এই আইনকে আমরা সর্বসম্মতিক্রমে আমরা সাধুবাদ জানিয়েছিলাম। এখন বর্তমানে আমরা দাবি করছি এই আইনের মধ্যে রোহিত অ্যাক্ট চালু করতে হবে এবং শুধুমাত্র এই আইন কাগজে কলমে হলে চলবে না, এই আইনের সুযোগ যাতে ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারে তার জন্য ইউজিসিকে সঠিকভাবে আইন প্রণয়ন করতে হবে এবং পিছিয়ে পড়া ছাত্ররা যারা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছে, তাদের দৈহিক আক্রমণ, মানসিক আক্রমণের শিকার হতে হচ্ছে, তার বিরুদ্ধে ভারতের ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দুদিনের যে সিদ্ধান্ত নিয়েছিল প্রটেস্ট করার, সেই সিদ্ধান্ত অনুসারেই আমরা আজকে এখানে প্রতীকী কর্মসূচি হিসাবেই আমরা আজকে এখানে এসএফআই এবং টিএসইউ এই প্রতিবাদ কর্মসূচিতে এখানে সামিল হয়েছি এবং আগামী দিনেও আমরা এই প্রতিবাদ কর্মসূচি জারি রাখবো। আগামীকালও আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই টিএসইউ অনুরূপ কর্মসূচি আমরা করব এবং আমরা বলতে চাই যতদিন পর্যন্ত ছাত্রদের উপর আক্রমণ চলবে, নিপীড়িত ছাত্রদের পাশে থাকার জন্য এসএফআই প্রথম থেকে 2014 সালের পর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সংগ্রাম, আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে। সকলকে ধন্যবাদ।